হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দিস ইজ আর্ট। আজকে আমরা কিছু মাল্টার যে লাস্ট কতগুলো ভিডিও দিয়েছি, সেই ভিডিওগুলোর পজিটিভ ফিডব্যাক নিয়ে আমরা কথা বলতে চেষ্টা করব। সো যাই হোক, ভিডিওটা কিছুটা ইনফরমেটিভ হবে আর নতুন কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব। যারা ভিডিওটা শুরু থেকে দেখছেন, আশা করি শেষ পর্যন্ত দেখবেন। আপনার কিছুটা হলেও কাজে দিবে। আর যেটা আমি সবসময় আপনাদের থেকে চেয়ে নিই, যারা নতুন আমার ভিডিও দেখছেন, ভিডিও দেখার পর যদি আপনার কিছুটা মনে হয় যে উপকার হয়েছে, অবশ্যই আপনি কিছু কন্ট্রিবিউশন করবেন। আর কন্ট্রিবিউশন হচ্ছে লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা আগে থেকে লাইক, কমেন্ট, শেয়ার করে আসছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। তাদের মোটিভেশনে আমি আসলে রেগুলার ভিডিও করার যে স্ট্রেংথটা পাচ্ছি, সেটা আসলে অস্বীকার করার উপায় নেই। তো যাই হোক, আজকে আমরা কথা বলবো স্পেশালি মাল্টার ওয়ার্ক ভিসার আপডেট নিয়ে। সো অগস্টের 1 তারিখ থেকে টু বি অনেস্ট মাল্টা অনেক কিছু আপডেট করতে যাচ্ছে। সো স্পেশালি শুরু থেকেই তারা অগস্টের 1 তারিখ থেকেই অ্যাপ্লিকেশন ফিস ডাবল করবে অ্যান্ড অগস্টের শেষ থেকে আরো অনেক কিছু আপডেট আনবে। সেগুলো আমি আপনাদের স্লোলি বলার চেষ্টা করব, যখনই আপডেট আসবে আপনাদের বলবো। বাট একটা জিনিস আমি আসলে লক্ষ্য করলাম, আপনারা আমার ভিডিওগুলোতে যেভাবে ইন্টারেক্ট করছেন, আমার ভিডিওগুলো ফলো আপে রাখছেন, অনেকগুলো কোয়েশ্চেন আপনারা করে যাচ্ছেন, আমিও অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। জিনিসটা আমার কাছে খুব খুব বেশি ভালো লাগছে। লাস্ট আমি 3-4টা ভিডিওতে আপনাদের মাল্টায় শিওর ভাবে আসার জন্য অথবা শিওর ভিসা পাওয়ার জন্য কিছু হিন্টস দিয়েছিলাম। তার মূল মন্ত্র হচ্ছে আসলে মাল্টার স্কিল পাস। আসলে অনেকে স্টাডি ভিসা আসতে যাচ্ছেন, স্টাডি ভিসার আসলে কিছু আপনার কিছুটা ড্রব্যাক থাকে এখানে, কিছুটা যদি এবং কিন্তু হতেও পারে, না হতে পারে, অনেকগুলো কনফিউশন থেকে থাকে। ইভেন মাল্টায় নর্মালি অ্যাপ্লাই করলেও আপনি জানেন আপনার ভিসা হতেও পারে, নাও হতে পারে। সো ওভারঅল এখানে কিছুটা কিছুটা না, অনেকটা কনফিউশন থেকে যায়। বাট মাল্টার যে স্কিল পাস সিস্টেমটা চালু হয়েছে সারা ওয়ার্ল্ডে, মনে হয় আমার ইউরোপে আসার জন্য এই মাল্টাই এই সোর্সটা রেডি করেছে আপনাদের জন্য। সো লাস্ট আমি অনেকগুলো ভিডিওতে আপনাদের অনেকগুলো রেফারেন্স দেওয়ার চেষ্টা করেছি, অনেকগুলো হিন্টস দেওয়ার চেষ্টা করেছি কিভাবে কোন পথে আগাবেন। সো আপনারা সেটা ফলো আপে রাখছেন, আমার খুব ভালো লাগছে আপনাদের ফিডব্যাকটা দেখে। সো স্কিল পাস নিয়ে আমি অনেককে দেখলাম খুব বেশি সিরিয়াস। সো এই সিরিয়াসটা খুব খুব দরকার। আসলে আপনি নর্মালি একটা অ্যাপ্লাই করে দিয়েছেন, ওয়ার্ক পারমিটের ভিসাটা হয়নি 6 মাস, 7 মাস, 8 মাস পরে, দেখা যাচ্ছে টাকা নষ্ট, সময় নষ্ট। বাট স্কিল পাস করে এখন পর্যন্ত রিজেকশনের কোনো নিউজ আমি পাইনি। সো আপনারা যারা আসলে এটা নিয়ে সিরিয়াস হচ্ছেন, তাদেরকে আমি খুবই সাধুবাদ জানাই। আর আমি আপনাদের এই ভিডিওর ডেসক্রিপশনে অলওয়েজ একটা রেফারেন্স দিয়ে রাখছি যে কোন কনসালটেন্সি ফার্মের কাছে আপনারা গেলে প্রপার গাইডেন্স পাবেন, কার সাথে কথা বললে আপনি রিয়েল এক্সপিরিয়েন্স কিছু এক্সপিরিয়েন্সের কিছু স্টোরি শুনতে পাবেন, যে আসলে আপনি এটা করলে বেটার হবে, ওটা করলে আপনার জন্য সেফ হবে, আপনি সিকিউর থাকবেন। তো এই ব্যাপারগুলো নিয়ে আমি কথা বলার চেষ্টা করব, ঠিক আছে? ইভেন আরো কিছু ব্যাপার আছে যেগুলো আমি বলবো আপনাদের টুডে অর টুমরো, যেগুলো জানলে আপনারা আসলে মাল্টায় আসার জন্য আরো বেশি উদ্গ্রীব হবেন। স্পেশালি স্কিল পাসটা আপনারা করুন। আপনারা অনেকেই অনেক কোশ্চেন জিজ্ঞেস করছেন, কোন কিভাবে করব, এটার ভেতরে কি আছে, সিলেবাস কোনটা ফলো করব। সো অনেক অনেক ব্যাপার আছে। সো স্পেশালি আমি অনেককে গাইড করেছি, স্পেশালি যাদেরকে আমি রেফারেন্স দিয়েছি যে কনসালটেন্সি ফার্মে, সেখানে অনেকে গিয়ে যোগাযোগ করছেন। সো অলরেডি অনেকে স্কিল পাস পারচেস করেছে, অনেকে পরীক্ষা দিয়েছে, অনেকে সার্টিফিকেট পেয়ে গেছে। সো আমার মনে হয় যে সেই গ্রুপটা, আমি একটা প্রপার একটা গ্রুপ আপনাদের বিল্ড আপ করে দিতে পারবো, যে গ্রুপের মাধ্যমে আপনি স্কিল পাসের A to Z সবকিছু আপনি একটা প্যাকেজ আকারে পাবেন, যেখানে আপনি আপনার সকল কনফিউশন দূর করে, আই মিন, ইজিলি কোর্সটা কমপ্লিট করে ফেলতে পারবেন। আর অ্যাপ্লাই করলে একটা প্লাস পয়েন্ট হচ্ছে, স্কিল পাস নিয়ে যারা অ্যাপ্লাই করেন সার্টিফিকেটটা নিয়ে, তাদের ওয়ার্ক পারমিটটা একটু আর্লিয়ার ইস্যু হয়, এবং ভিসার জন্য যখন আপনি ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করবেন বিএফএস এ, এই তাদের ভিসার যে আই মিন ভিসার রেজাল্টটা খুব আর্লিয়ার আসে অন্যান্য ক্যাটাগরির যে ভ্যাকেন্সি গুলো আছে তাদের তুলনায়। সো ওভারঅল আমি আপনাদের খুব খুব বেশি মোটিভেট করি, যারা আসলে ইউরোপে আসার জন্য সুন্দর একটা ওয়ে খুঁজছেন, মালটাতে ফোকাস করুন। আর আমি কাদের সাথে আপনারা ডিসকাস করবেন, কাদের সাথে কথাবার্তা বললে আপনি একটু সেফলি মালটায় ভিসার জন্য আগাতে পারবেন, তাদের জন্য আমি আমার ভিডিও ডেসক্রিপশনে অলওয়েজ রেফারেন্স দিয়ে রাখছি, তাদের সাথে যোগাযোগ করুন, ঠিক আছে? তাদের অভিজ্ঞ একটা টিম আছে, স্পেশালি আপনাকে অন্যদিকে ডাইভার্ট করবে না, যেটা আপনার জন্য বেটার হবে সেটাই তারা আপনাকে সাজেস্ট করবে। আমি অ্যাটলিস্ট লং টাইম ধরে মালটায় আছি, মালটার প্রোজ অ্যান্ড কনস আমি সব জানি। আমি আমার ভিডিওতে আপনাদের সবসময় আমি
ডিরেকশন দিয়ে আসতেছি। যখন মাল্টার ভিসা রেশিও খারাপ ছিল তখন আমি আপনাদের বলেছি যে মাল্টার দিকে আগাবেন না, আর যখন মাল্টার ভিসা রেশিও ভালো হচ্ছে তখন আমি আপনাদের ইনস্ট্যান্টলি বলছি যে এখন আপনারা মাল্টার জন্য আগান। তো আমি আপনাদের সবসময় একটা আই মিন কি বলে যে আপডেটের ভেতরে রাখছি যে কোনটা আপনার জন্য বেটার হবে, কারণ আমি চাই না যেখানে আমি আছি, যেখানে যার রিয়েল সিনারিও আমি দেখছি সেখানে ভালোটা যদি আপনাদের সাজেস্ট না করে আপনাদের সবসময় ডিমোটিভেট করি অথবা খারাপ দিকে আমি ডিরেক্ট করি, সো সেক্ষেত্রে আসলে দিন শেষে ক্ষতির সম্মুখীন কারা হবে? আপনারা, আমার দেশি মানুষ, আপনারাই হবেন। সো আমি চাই না আপনাদেরও ক্ষতি হোক। সো এখন আমি আপনাদের বারবার বলছি এখনো খুব একটা ভালো সময় আছে যে মাল্টা স্কিল পাস নিয়ে আপনারা খুব বেশি সিরিয়াস হতে পারেন, কারণ কিছুদিন পরে দেখা যাবে যে গণহারে সব দেশে আপনার স্কিল পাস শুরু করছে অলরেডি। নেপাল, ইন্ডিয়া ওরা ফোকাস করে ফেলছে, ফিলিপিন্স তারা ফোকাস করে ফেলছে। সো বুঝুন, হয়তো দেখা যাবে যে স্কিল পাস করে এরপরে 1-1.5 বছর পরে মাল্টার ভিসা রেশিও আবার সেই নরমালি চলে আসবে। আমি আপনাদের এটাই বলছি, এখন পর্যন্ত স্কিল পাস নিয়ে খুব বেশি হাইপ সৃষ্টি হয়নি। দেখবেন কিছুদিন পরে যখন ভিসা রেশিও বেড়ে যাবে এই সেকশনে, তখন দেখা যাবে যে মাল্টা এটা ডাউন করার জন্য তারা নতুন কোনো রুলস আনছে। সো আমার মনে হয় যে তারা এই জিনিসটাকে নেগেটিভলি নেওয়ার আগে অ্যাটলিস্ট ধরে নেন 1 বছর সময় আছে। 1 বছরের যারা স্কিল পাস আই মিন বেসিক ইংলিশটা ঠিক আছে, স্কিল পাস করে মাল্টা ওয়ার্ক পারমিটে ট্রাই করুন। আই হোপ ইউ উইল বি দ্য গুড গেইনার। ওকে, এই ক্ষেত্রে আপনি কনফিউশন, নিজের ভেতরে কোনো কনফিউশন রাখার দরকারই নেই। অ্যাটলিস্ট আমি আপনাদের এই ক্ষেত্রে মোটিভেট করছি যে একটা সুযোগ আমার মনে হয় যে বাংলাদেশিদের জন্য মাল্টা দিয়ে দিচ্ছে। আপনারা 475 ইউরো দিয়ে কোর্সটা পারচেস করুন, আর আমি যাদের রেফারেন্স দিচ্ছি তাদের সাথে অফিসে গিয়ে কথা বলুন। সো আমার একটুকু সাজেশন, আপনারা যারা আসলে নির্বিঘ্নে নিরাপদে ইউরোপে আসতে যাচ্ছেন, আপনার যদি বেসিক ইংলিশ ঠিক থাকে, so go forward for the skill pass course and complete it and start your work permit visa processing to come Malta. ওকে, আর কি বলবো, ভিডিওটা লেংদি হয়ে যাচ্ছে, বাট আমি বারবার আপনাদের বলছি এখন একটা খুব গুড টাইমস। উইন্টার সামার এগুলো চিন্তা করে লাভ নেই, আপনি স্কিল পাস কোর্স করুন, ভিসার জন্য অ্যাপ্লাই করুন। সো যদি বাই এনি চান্স কোনো দুর্ঘটনার কারণবশত আপনার কোনো প্রবলেমের কারণে হয়তো আপনি ভিসা পাননি, মিস করে ফেলছেন, অথবা ইন্টারভিউ ছিল ইন্টারভিউ দিতে পারেননি, সেক্ষেত্রে আপনি আবার রিঅ্যাপ্লাই করবেন। ঠিক আছে, ইমিডিয়েটলি অ্যাপ্লাই করে দিবেন। আর এক্ষেত্রে টাকার কথা বাংলাদেশিদের জন্য উঠে আসে, সো এখানে হিউজ একটা অ্যামাউন্ট আমাদের পে করতে হয়। 475 ইউরো, অলমোস্ট লাইক 65,000 to 75,000 টাকা। সো ওভারঅল এই টাকাটার কথা চিন্তা না করে আপনি স্কিল পাসটা করুন। অ্যাটলিস্ট আপনি ভিসা পাওয়ার ক্ষেত্রে 99 to 100% শিওর থাকতে পারেন আপনি ভিসা পাচ্ছেন। ঠিক আছে, আর কি বলবো, আমি লাস্ট কতগুলো ভিডিওতে আমি যে কনসালটেন্সি ফার্মের রেফারেন্স দিয়েছি, আপনারা গিয়ে সেখানে কথা বলছেন, বিভিন্ন জিনিস জানতে চাইছেন, আর স্কিল পাসের ব্যাপারে ইন ডেপথ আরো অনেক কিছু জানার জন্য আপনারা বিভিন্ন কোশ্চেন করছেন। সো ব্যাপারগুলো আসলে খুবই পজিটিভলি আমি দেখছি, আর যারা অফিসে আছে তারাও জিনিসটা খুবই পজিটিভলি দেখছে, আপনাদেরও গাইড করার চেষ্টা করছে। সো বি হোপফুল ফর দ্যাট। আমার একটুকে সাজেশন, আপনারা এই টাইমটা কাজে লাগান। আর যারা বিভিন্ন ধরনের কোশ্চেন করছেন, স্পেশাল স্টুডেন্ট ভিসায় যাদের স্টাডি গ্যাপ আছে, অথবা আপনি টু বি অনেস্ট অনেকে আমার সাথে ফ্রিলি শেয়ার করে, ভাই আমি কোনোভাবে ইউরোপে আসতে যাচ্ছি, আসলে দেশে আমার খুব বেশি কোয়ালিটি অনুযায়ী খুব বেশি আমার লাইফ ভালো যাচ্ছে না। সো সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনি স্টাডি গ্যাপের কথা চিন্তা না করে ইংলিশটা যদি থেকে থাকে আপনি স্কিল পাস কোর্সটা করুন। আপনি অবভিয়াসলি মাল্টায় আসলে একটা জব পাবেন, আপনার জন্য জব ফিক্স থাকবে, এই ব্যাপারে কোনো আপনি কনফিউজ হওয়ার দরকার নেই। জব পাবেনই আপনি মাল্টায়, কারণ এই সার্টিফিকেট থাকলে, স্কিল পাস কোর্সের সার্টিফিকেট থাকলে আপনি মাল্টা যে কোনো জায়গায় গেলে সেখানে আপনি ইনশাল্লাহ জবের জন্য এলিজিবল হয়ে যাবেন, আই মিন জবের জন্য সিলেক্টেড হয়ে যাবেন। আর জব টব নিয়ে চিন্তা করার দরকার নেই, আপনি এই কোর্স করে আসলে জব পাবেনই। বাংলাদেশে জব ছেড়ে আসলেও মাল্টায় আপনি জব সিকিউরলি নিয়ে নিতে পারবেন, কারণ এখন মাল্টায় যদি কোনো নতুন এমপ্লয়ি তারা আই মিন ট্যুরিজম এন্ড হোটেল সেক্টরে নিতে হয়, সেক্ষেত্রে অবভিয়াসলি তারা যাদের সার্টিফিকেট আছে তাদেরকে প্রায়োরিটি দিতে হবে, এটা গভর্নমেন্টের রুলস হয়ে আসছে। ঠিক আছে, সো যারা দেশ থেকে ভিসা পাবেন, আপনাদের কোনো এজেন্সি যদি বলে যে আপনি জব পাবেন না, সো ডোন্ট কেয়ার, তার কথা শোনার দরকার নেই, আপনি এসে এখানে নিজে জব সিকিউরলি নিয়ে নিতে পারবেন। ঠিক আছে, আর বেশি কথা না বলি, আপনারা স্কিল পাস কোর্স করুন। যাদের স্টাডি গ্যাপ আছে তারাও আমি সাজেস্ট করি যে ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করুন, ভিসা হয়ে যাবে। আর নর্মাল ভ্যাকেন্সি গুলো চুজ করতে পারেন যদি আপনি ইংলিশের দিকে না আগান, স্কিল পাস কোর্সের দিকে না আগান।
আর হচ্ছে গিয়ে মাল্টা স্টাডি ভিসায় যাদের আইএলটিএস আছে, ভালো কোয়ালিফাইড, আই মিন ভালো স্টাডি প্রোফাইল আছে, তারা স্টাডি ভিসা অ্যাপ্লাই করুন। ওয়ার্কে যাওয়ার দরকার নেই। আর যদি মন চায় যে আমি ভাই স্টাডি হোক ওয়ার্কে হোক আমি কোনোভাবে আসতে পারলে হয়েছে, সেক্ষেত্রে যদি আপনার ইংলিশটা থেকে থাকে আপনি স্কিল পাসে যান। আর যদি ইংলিশটা খুব বেশি স্ট্রং না হয় তাহলে আপনি স্টাডিতে ট্রাই করতে পারেন। এটা শর্ট টাইমে, আপনার ওয়ার্ক পারমিটের জন্য বসে থাকা লাগবে না, 1-1.5 মাসের ভিতরে আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করে দিতে পারবেন। আর যদি মনে হয় যে আমি নর্মালি অ্যাপ্লাই করব, আমার স্কিল পাসেরও প্রয়োজন নেই, আমার ওইদিকে হয়তো যাওয়া উচিত হবে না, আমি হয়তো ফেল করব, অথবা স্টাডিতে হয়তো আমার প্রোফাইলটাও ভালো নেই, তো সেক্ষেত্রে আমি কোন দেশ অথবা কোনটা ফলো করব, সেক্ষেত্রে আমার মনে হয় যে মাল্টায় নর্মাল ভ্যাকেন্সি ফলো করা উচিত যদি আপনি ইন্ডিয়া যেতে না চান। আর যদি ইন্ডিয়া যাওয়ার পসিবিলিটি থাকে অথবা আপনার মনে করেন যে একটা ইন্টেনশন আছে আপনি ইন্ডিয়া যেতে পারবেন, ইন্ডিয়া যাওয়ার হ্যাসেলটা মাথায় নিতে পারবেন, সো সেই ক্ষেত্রে আপনি পর্তুগাল ট্রাই করতে পারেন, ঠিক আছে। আর বাংলাদেশ থেকে আমার মনে হয় না অন্য কোনো দেশ চয়েস করা উচিত হবে, বাট রোমানিয়ার ভিসা হচ্ছে, রোমানিয়া আপনারা দেখতে পারেন। সো শীঘ্রই হয়তো আমি আপনাদের রোমানিয়া নিয়েও আপডেট দিতে পারবো। যাই হোক, ভিডিও বলতে বলতে অনেক বড় হয়ে যাচ্ছে, আর কিছু না বলি। সো আপনারা যারা স্কিল পাস নিয়ে সিরিয়াস, আমি যে কনসালটেন্সি ফার্মের রেফারেন্স দিচ্ছি তাদের সাথে যোগাযোগ করুন, টুডে টুমোরো ডিসিশন নিয়ে নিন। আর সো বি হোপফুল, সবসময় পজিটিভলি চিন্তা ভাবনা করবেন। আর বাংলাদেশ থেকে ভিসা নিতে হলে মাল্টাই ট্রাই করুন। সো আইদার আপনি স্টুডেন্ট অর ওয়ার্ক। আর মাল্টা নতুন একটা ক্যাটাগরি ভিসা চালু করছে, যে বাংলাদেশে যারা অ্যাথলেট আছে, স্পেশালি যারা ফুটবলার আছে, মেবি মাল্টার কোনো ফুটবল ক্লাব যদি তাদেরকে ইনভাইট করে স্পোর্টস পার্সন হিসেবে, তারা আবার ভিসা নিয়ে আসতে পারবে। সো এই ব্যাপারে আমি ভিসাটার ক্যাটাগরি নিয়ে আমি একটু ডিটেলসে জেনে আপনাদের জানাতে চেষ্টা করব। এটা হচ্ছে আই মিন কোনো ক্লাবে যদি আপনার কোনো খেলোয়াড়কে ইনভাইট করে, সে মাল্টায় আসতে পারবে, মাল্টা 100 দিন পর্যন্ত স্টে করতে পারবে, বাট ওয়ার্কেও ট্রান্সফার হতে পারবে না, একটু পর্যন্ত আমি জানি। আরো কিছু যদি জানার থাকে আমি এই ব্যাপারটা জানাবো। সো যারা ফুটবলার আছেন, বাংলাদেশে ফুটবল খেলছেন, আপনি চাইলে মাল্টার কোনো ক্লাবের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। হোপসো যদি তারা ইনভাইট করে আপনি মাল্টায় সুন্দর ভিসা পেয়ে চলে আসবেন, বাট এটা সিউরিটি দেওয়া যায় না, এইটাই আর কি। ট্রাই করতে পারেন। সো আমি এই ব্যাপারে আরো জানানোর চেষ্টা করব। সো যারা স্পোর্টস পার্সন আছেন, ভুলবশত যদি আমার ভিডিও দেখে থাকেন যে আপনি একজন ফুটবলার, কোনো বাংলাদেশে কোনো ক্লাবে খেলছেন, সো সেক্ষেত্রে আপনি মাল্টায় এসে কোনো ক্লাবে খেলতে যাচ্ছেন, তো আমার মনে হয় যে এক্ষেত্রে আপনি হয়তো এলিজিবল হবেন। আমি আরো একটু ডিটেলস দিই, আপনি যদি ভিডিও দেখে থাকেন তাহলে একটা কমেন্ট করে যাবেন, অথবা আমি যে অফিসের রেফারেন্স দিচ্ছি তাদের সাথে যোগাযোগ রাখুন, হয়তো কোনো অপরচুনিটি আসলে আপনি মাল্টায় চলে আসতে পারেন। আর মাল্টায় আসলে এখানে 100 দিন আপনি স্টে করতে পারবেন। 100 দিনের ভিতরে মাল্টায় যদি কোনো ক্লাব আপনাকে অফিসিয়ালি নিয়ে নিতে চায়, সেক্ষেত্রে হয়তো আপনি লং টাইম স্টে করতে পারবেন। অথবা এখানে আসার পর যদি অন্য কোনো দেশে কোনো ক্লাবে, ফ্রান্স অথবা অস্ট্রিয়া অথবা অন্য কোনো দেশের কোনো ক্লাবের সাথে আপনি মানে একটা নেগোসিয়েশন করে নিতে পারেন, সেক্ষেত্রে হয়তো আপনার ভিসা কনভার্ট করতে পারেন। বাট এই ব্যাপারটা আমি শিওর হয়ে আপনাদের জানাবো, ঠিক আছে। সো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। আজকে আছি পর্তুগালে, স্পেশালি খুব একটা কুল প্লেসে, আর ওয়েদারটা খুব অস্থির। আর পর্তুগাল, আই মিন কি বলা যায়, পর্তুগাল পর্তুগাল কান্ট্রিটা আমাদের হচ্ছে কিছুটা সাউথ সাইডের মতো, আই মিন চট্টগ্রাম, কক্সবাজার, সাজেক, বেলুই, বান্দরবান, ওই এরিয়াটার মতো। পাহাড় চূড়া আছে, চারদিক সবুজ, আর এই যে সামার চলছে, খুব মৃদু মন্দ বাতাস, খুব অস্থির একটা ওয়েদার। বাট আমি আছি পর্তুগাল, মাল্টা, অনেক দেশে ঘোরাফেরা করছি, সো যেখানে ভালো লাগছে সেখানে স্টে করছি। আপনারাও আসুন ইউরোপে, এসে স্টে করুন, ঘোরাফেরা করুন, লাইফ এনজয় করুন, ফ্যামিলিকে টাইম দিন, ফ্যামিলিকে সাপোর্ট দিন, নিজেও ফাইন্যান্সিয়ালি ফ্রি হন, ঠিক আছে। আর যাই হোক, সবার জন্য দোয়া, শুভকামনা, ভালোবাসা। আর দেখি আপনাদের নেক্সট ভিডিওতে কি বলা যায়। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।